বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ এপ্রিল মাসের 27 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 21 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ রেলওয়ে। বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশ রেলওয়ে এই বিভাগ থেকে, এই রেলওয়ে খাত থেকে কি পরিমাণ অর্থ চুরি হয়েছে, আত্মসাৎ করেছে বিভিন্ন ব্যবসায়ীরা, সেটি নজিরবিহীন। তো সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকাতে দুজন ব্যবসায়ীর নাম উঠে এসেছে, যে যারা এই 650 কোটি টাকা বাংলাদেশের রেলওয়ে খাত থেকে তারা চুরি করেছে, আত্মসাৎ করেছে। এবং সেই তাদের যে দুটো ব্যবসা প্রতিষ্ঠান, তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর একটি হচ্ছে তমা কনস্ট্রাকশন এবং অপরটি হচ্ছে ম্যাক্স গ্রুপ। এবং এই দুই প্রতিষ্ঠানের যারা মালিক, চেয়ারম্যান, তাদের নাম হচ্ছে, যিনি তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান তার নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান মানিক, এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান যিনি, তার নাম হচ্ছে প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। আপনারা সবাই জানেন যে গত 5ই আগস্ট 2024-এ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। এবং তিনি ভারতে চলে যাবার আগে যেটি করেছেন, বাংলাদেশে তার যারা আত্মীয় স্বজন ছিল, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন যারা ছিল, সবকে একেবারে বাংলাদেশের বাহিরে চলে যাওয়ার সিগন্যাল দেয়। তারা আগে ভাগেই সটকে পড়ে এবং সবশেষে সে তার বোনকে নিয়ে ভারতে পালিয়ে চলে যায়। তো তিনি চলে যাওয়ার পর যেটি হয়েছে, বাংলাদেশে এই শেখ হাসিনার কি কি অপকর্ম আছে, দুষ্কর্ম আছে, টাকা কত মেরেছে, ব্যাংকে কত অর্থ আছে, এবং তার পরিবারের সদস্যরা কি কি দুর্নীতির সাথে জড়িত ছিল, সম্পৃক্ত ছিল, এগুলো এক এক করে খুঁজে খুঁজে বের করা হচ্ছে। তো সেগুলো তো হয়েছেই, কিন্তু এর বাহিরে তার যে এই কি বলে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বড় বড় ব্যবসায়ীরা, নেতারা, এমনকি এই যে যারা ছোট ছোট নেতা আছে তারাও যে কোটিপতি হয়ে গেছে, সেগুলোও এখন এক এক করে বের করা হচ্ছে এবং জনসমক্ষে সেগুলো বলা হচ্ছে, প্রচার করা হচ্ছে। এত কিছুর পরেও কিন্তু অনেক মানুষ এগুলোর, এই অপকর্ম যারা করেছে, যারা বাংলাদেশের অর্থ আত্মসাৎ করেছে, তাদের কথা কিন্তু এখনও আমরা অনেকের নামই আসলে অজানা রয়ে গেছে। তেমনি দুই অজানা ব্যক্তির এই যে নাম হচ্ছে মানিক এবং আলমগীর, যে দুজন ব্যবসায়ী, এবং তাদের একটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম হচ্ছে, বললাম যেটি, যে তমা কনস্ট্রাকশন, এবং অপরটির নাম হচ্ছে ম্যাক্স গ্রুপ। এই দুই ব্যবসা প্রতিষ্ঠানের এই দুই চেয়ারম্যান এই শেখ হাসিনার শাসনামলে, আওয়ামী লীগের শাসনামলে, শেখ হাসিনার এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মাথায় এবং পায়ে তেল ঢেলে, ঘি ঢেলে রেলওয়ের যত কাজ আছে সমস্ত কাজ বাগিয়ে নিত, এবং বাগিয়ে নিয়ে শেখ হাসিনার শাসনামলের সর্বশেষ 2 বছরেই তারা 650 কোটি টাকা মেরে দিয়েছে। এরকমটা বিভিন্ন সংবাদপত্র মাধ্যমে এখন উঠে আসছে, আমরা সেগুলো জানতে পারছি। আসলে দিন যত যাচ্ছে আর একের পর এক এরকম অনেক অজানা কথা আমাদের সাধারণ মানুষদের কানে আসছে, খবর চোখের সামনে আসছে, সেগুলো আমরা পড়ে অনেক কিছুই জানতে পারছি। আর ব্যথিত হচ্ছি যে কি পরিমাণ মঘের মূল্য পেয়ে বসেছিল বাংলাদেশে এই একটা গ্রুপ। এখন কথা হলো, এই যে তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান এবং ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান,
তারা কিভাবে বাংলাদেশ রেলওয়ের সকল কাজগুলো তারা পেত, শুধুমাত্র এই যে শেখ হাসিনাকে এবং সাবেক যে সেতুমন্ত্রী কাওয়া কাদের, ওবায়দুল কাদেরকে তারা তেল মেরে মেরে এই রেলওয়ের সমস্ত কাজগুলো নিত এবং সরকারের যে অর্থ বরাদ্দ হতো সেটির 1 ভাগ দিয়ে হয়তো কাজ কোনো রকমে ল্যাপছ্যাপ দিয়ে করতো, বুঝাতো, আর বাকি 100 ভাগের যে 99 ভাগ সেগুলো তারা পকেটে নিয়ে নিত। এই ছিল তাদের কার্যকলাপ। না হলে বাংলাদেশের রেলওয়ের এ অবস্থা হবে কেন? বিশ্বের উন্নত দেশগুলোর রেলওয়ের দিকে তাকিয়ে দেখেন তো রেলওয়ে কতটা উন্নত। তো সেদিক থেকে এই বাংলাদেশের রেলওয়ে এতটা পিছিয়ে কেন? কিছুই তো নাই। কি আছে বলেন তো? বাংলাদেশের কোন রেল স্টেশনটি আছে যে এই আন্তর্জাতিক মানের যে রেলওয়েগুলো আছে সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে পেরেছে, তারা পরিচালনা করছে। সব জায়গায় শুধু এই শেখ হাসিনার শাসনামলে তার মন্ত্রী এমপিরা থেকে শুরু করে এই যে সকল ঠিকাদারদেরকে কাজ দিয়েছে ব্যবসায়ীরা সব ভাওতাবাজ। এত বেশি ভাওতাবাজি করেছে যে পুরো দেশটাকে একেবারে মানে পচা পানিতে ডুবিয়ে দিয়েছে। তো এখন এক এক করে উদ্ধারের পালা। সেই সাথে এই যারা গত 15-16 বছরে দেশের অর্থ, দেশের মানুষের অর্থকে আত্মসাৎ করেছে, এগুলোকেও ধরতে হবে। এই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান তিনি কি করেছেন? তিনি শেখ হাসিনাকে খুশি করবার জন্য রাজবাড়ী জেলা থেকে গোপালগঞ্জের টঙ্গিপাড়া পর্যন্ত রেল লাইন করার প্রস্তাব করলেন এবং সেই প্রকল্পে তিনি বাংলাদেশ সরকারের কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দও নিলেন। অথচ দেখেন এই রাজবাড়ী থেকে গোপালগঞ্জের টঙ্গিপাড়া পর্যন্ত রেল লাইন করবার তেমন কোনো প্রয়োজনই নেই। কিন্তু তাহলে এই তমা কনস্ট্রাকশনের চেয়ারম্যান কেন এই কাজটি করতে গেলেন? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র শেখ হাসিনাকে খুশি করবার জন্যই তিনি এই কাজটি, এই প্রকল্পটি হাতে নিয়েছিলেন। আর যে প্রকল্পটি হাতে নেওয়ার কারণে বাংলাদেশের কোটি কোটি অর্থ অপব্যয় হয়েছে। তো যা হোক, বাংলাদেশে এখন এই যে রেলওয়ে বিভাগে, রেলওয়ে খাতে যে দুর্নীতি হয়েছে সেটি নিয়ে যেহেতু এখন কথা উঠেছে, নিশ্চয়ই নাড়াচাড়া হবে। আরও অনেক বড় বড় অসামঞ্জস্যপূর্ণ চুরির কথা, তারপর দুর্নীতির কথা এক এক করে বের হবে, সে আশাই আমরা রইলাম। সেই সাথে আরও যে খাতগুলো আছে, যেমন পানিপথের যে যানবাহনগুলো আছে এগুলোর ভিতরেও প্রচুর দুর্নীতি আছে। তারপর আকাশপথে যে পরিবহনগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেক দুর্নীতি আছে। এরপর স্থলপথের যানবাহনের ভেতরেও প্রচুর ঘাপলা আছে। দুর্নীতিবাজরা দুর্নীতি করে অর্থ আত্মসাৎ করেছে, চুরি করেছে। সেগুলোও আশা করি এক এক করে আমাদের সামনে আসবে, আমরা সে বিষয়ে জানতে পারব। সেই সাথে বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে এই সকল ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের, বিশেষ করে ব্যবসায়ীদেরকেও, এই আওয়ামীপন্থী যারা দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ী আছে, এই 15-16 বছরে দেশের অর্থ, মানুষের অর্থ আত্মসাৎ করেছে। দেশের বিভিন্ন খাতে কাজ করবার নামে, মেরামত করবার নামে, সংস্কার করবার নামে যে ঠিকাদার ব্যবসায়ীরা অর্থ মেরে দিয়েছে, নিজেদের পকেট ভারী করেছে। এই লন্ডন, আমেরিকাতে, অস্ট্রেলিয়া, কানাডাতে, সিঙ্গাপুরে, দুবাইতে বাড়ি আর বাড়ি কিনেছে,
অর্থের পাহাড় করেছে, এই সকল দুর্নীতিবাজদের অতি দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনুন, বিচারের সম্মুখীন করুন এবং উপযুক্ত শাস্তি এদেরকে প্রদান করুন। এটি বিনীত অনুরোধ রইল। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।